আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব এয়ারপোর্টে আপনি যাবেন এবং সেইখান থেকে শুরু করে বিদেশ পৌঁছানো পর্যন্ত যা যা ইংরেজি জানা দরকার সেই সম্পর্কে। মোট 4টা বিষয়ে আজকে আমরা ইংরেজি জানব। প্রথমে ইমিগ্রেশন, এরপর যাতায়াত, এরপর কেনাকাটা ও খাওয়া দাওয়া, এরপর জরুরি অবস্থা। প্রথমে শুরু করা যাক এয়ারপোর্টে ইমিগ্রেশন বিষয়ক ইংরেজি। ইমিগ্রেশন কাউন্টার কোথায়, এটা ইংরেজিতে বলতে পারেন হোয়ার ইজ দ্য ইমিগ্রেশন কাউন্টার। পাসপোর্ট দিন, পাসপোর্ট প্লিজ, পাসপোর্ট দিন, পাসপোর্ট প্লিজ। তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার ভ্রমণের উদ্দেশ্য কী, আপনার ভ্রমণের উদ্দেশ্য কী, অর্থাৎ হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট। আপনি বলতে পারেন আমি কাজ বা ভ্রমণ বা পড়াশোনার জন্য এসেছি। আই অ্যাম হেয়ার ফর ওয়ার্ক, ট্যুরিজম, স্টাডি। মানে আপনি যদি কাজের উদ্দেশ্যে যান তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম হেয়ার ফর ওয়ার্ক। আর যদি ভ্রমণের উদ্দেশ্যে যান তাহলে আপনি বলতে পারেন আই এম হেয়ার ফর ট্যুরিজম। আর যদি পড়াশোনার জন্য যান তাহলে বলতে পারেন আই অ্যাম হেয়ার ফর স্টাডি। আপনাকে তারা আরেকটা প্রশ্ন করতে পারে আপনি কতদিন থাকবেন, হাউ লং উইল ইউ স্টে। আপনি কতদিন থাকবেন, হাউ লং উইল ইউ স্টে। তো আপনি যদি 2 সপ্তাহ থাকেন তাহলে আপনি বলতে পারেন আই উইল স্টে ফর 2 weeks। আর যদি আপনি 2 বছর থাকেন তাহলে বলতে পারেন আই উইল স্টে ফর 2 years। এরপর যাতায়াত, অর্থাৎ বিমানবন্দর থেকে নেমে কর্মস্থলে যাওয়ার জন্য আপনার কিছু ইংরেজি জানা দরকার। যেমন বাস বা ট্রেন স্টেশন কোথায়, হোয়ার ইজ দ্য বাস বা ট্রেন স্টেশন। যদি আপনি বাস স্টেশন খুঁজেন তাহলে আপনি বলতে পারেন হোয়ার ইজ দ্য বাস স্টেশন। আমি এয়ারপোর্ট যেতে চাই, এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন আই ওয়ান্ট টু গো দ্য এয়ারপোর্ট। অথবা আপনি যদি আর কোনো জায়গায় যেতে চান তাহলে জায়গার নামটা বলতে পারেন। যেমন আপনি যদি সালালা যেতে চান তাহলে আপনি বলবেন আমি সালালা যেতে চাই, অর্থাৎ সেটা ইংরেজিতে বলবেন আই ওয়ান্ট টু গো দ্য সালালা। এরপর আপনি জিজ্ঞেস করতে পারেন সালালা যাওয়ার টিকিট কত, হাউ মাচ ইজ দ্য টিকিট সালালা। সালালা যাওয়ার টিকিট কত, হাউ মাচ ইজ দ্য টিকিট সালালা। এরপর কেনাকাটা বা খাওয়া দাওয়া বিষয়ক। আপনার যদি কোনো একটা কিছুর প্রয়োজন হয় আর আপনি যদি সেটার দাম জানতে চান তাহলে আপনি বলতে পারেন এর দাম কত, অর্থাৎ সেটাকে ইংরেজিতে বলবেন হাউ মাচ ডাজ দিস কস্ট, হাউ মাচ ডাজ দিস কস্ট। আমি একটি পানির বোতল নিতে চাই, আই উড লাইক এ বটল অফ ওয়াটার। এরপর আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কি হালাল, ইট ইজ হালাল। এরপর আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি, ক্যান আই পে বাই কার্ড। আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি, ক্যান আই পে বাই কার্ড। এরপর জরুরি অবস্থায়, জরুরি অবস্থায় আপনি কী কী ইংরেজি বলতে পারেন। যেমন আপনার যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে আপনি বলবেন আমার সাহায্য প্রয়োজন, সেটাকে ইংরেজিতে আই নিড হেল্প। আমার সাহায্য প্রয়োজন, আই নিড হেল্প। আমার পাসপোর্ট হারিয়ে গেছে, এটা আপনি বলতে পারেন আই লস্ট মাই পাসপোর্ট। আমার পাসপোর্ট হারিয়ে গেছে, আই লস্ট মাই পাসপোর্ট। সবচেয়ে কাছের হাসপাতাল কোথায়, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। তারপর আপনি বলতে পারেন পুলিশ ডাকুন, কল দ্য পুলিশ, পুলিশ ডাকুন, কল দ্য পুলিশ। এরপর আপনি জিজ্ঞেস করতে পারেন মসজিদ কোথায়, হোয়ার ইজ দ্য মস্কর। মসজিদ কোথায়, হোয়ার ইজ দ্য মস্কর। মসজিদ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সালাতের জন্য, মানে নামাজ দেওয়ার জন্য এবং অন্যান্য প্রাকৃতিক যে ডাকে সাড়া দেয় সেগুলোর জন্য সেখানে ব্যবস্থা থাকে, তাই মসজিদটা খুবই ইম্পর্ট্যান্ট। মসজিদ কোথায়, হোয়ার ইজ দ্য মস্কর।